বিএনপি তাদের ইলেকশন ম্যানিফেস্টো বা নির্বাচনী ইশতেহার যেটাকে বলে, সেটাতে ওনারা বলেছেন যে স্থানীয় সরকার হচ্ছে গণতন্ত্র এবং উন্নয়নের প্রাণকেন্দ্র। আরেকটা সুন্দর কথা বলেছেন আরেক জায়গায়, সেটাও ওনাদের নির্বাচনী ইশতেহারে, যে ওনারা বিশ্বাস করেন যে স্থানীয় সরকার থেকে জাতীয় সংসদ পর্যন্ত সব জায়গায় নির্বাচিত প্রতিনিধিদের দ্বারাই জনগণের ক্ষমতা প্রতিষ্ঠা ওনারা করবেন। তো সেই কথার উপর ভিত্তি করে আজকে আমরা স্থানীয় সরকার নির্বাচন এবং অন্যান্য জিনিস নিয়ে কয়েকটা কথা বলবো। তো চলেন আল্লাহর নামে শুরু করি। প্রথমত রিসেন্টলি সরকার বিভিন্ন সিটি কর্পোরেশনগুলি বা অন্যান্য জেলা প্রশাসনে ওনাদের প্রশাসক নিয়োগ করেছেন। তো সেটা করেছেন হলো যেহেতু আগের নির্বাচিত প্রতিনিধিদের মেয়াদ এক্সপায়ার করে গেছে, সিটি কর্পোরেশন যে রুলে চলে সেখানে বলা আছে যে যদি মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় এবং ইলেকশন না হওয়া পর্যন্ত সরকার ইচ্ছা করলে অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করতে পারবে। তো সেটা হচ্ছে একটা টেম্পোরারি ব্যাপার। তো এখন বিএনপির ইলেকশন ম্যানিফেস্টোর কথা এই জন্য আনছি বা নির্বাচনী ইশতেহার, জুলাই সনদ এবং সংবিধান সংস্কারেও স্থানীয় সরকার নিয়ে কথাবার্তা আছে, কিন্তু যেহেতু সেই জিনিসটা একটু বিতর্কিত, এখনও ডিবেট আছে, সেদিকে আর আমরা গেলাম না। কিন্তু বিএনপির ইশতেহার যেগুলি ইশতেহারে বলা আছে সেগুলি হচ্ছে নির্বাচনী ওয়াদা জনগণের কাছে। তো সেই নির্বাচনী ওয়াদাতে ওনারা নিজেরাই বলেছেন যে ওনারা প্রতিজ্ঞাবদ্ধ যে সংসদ থেকে স্থানীয় সরকার যতগুলি জায়গায় নির্বাচিত প্রতিনিধি থাকা দরকার সেগুলি ওনারা করবেন। এই ইউনুস গভর্নমেন্টের সময় ওনারাও অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করেছিলেন সেই একই এক্সকিউজে যে আগেরগুলির মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। তো সেটার আসলে মোটিভেশন যেটা, সেটা হচ্ছে যে এই সমস্ত স্থানীয় সরকারে নিজেদের লোকজন বসালে পরে নিজেদের ক্ষমতাটা একটু পাকাপোক্ত হবে। তো ইউনুস গভর্নমেন্ট যখন চলে গেছে, তো এখন বিএনপি ভেবেছে যে তো এদেরগুলিকেও বেশি বিশ্বাস করা যায় না, আমাদের নিজেদের লোক বসাইতে হবে যাতে আমাদের ক্ষমতা একটু পাকাপোক্ত হয়। তো ইটস ফাইন, এখন যেহেতু ওনারা নতুন গভর্নমেন্ট বসেছেন, একটু চারিদিকে কমান্ড অ্যান্ড কন্ট্রোল পাওয়ার দরকার আছে। কিন্তু একটা কথা বলবো, সেটা হচ্ছে যে এই টেম্পোরারি জিনিসকে টেম্পোরারি রাখতে হবে, এটাকে দীর্ঘায়িত করা যাবে না। বেশি প্রলং করলেই ওই যে গণতন্ত্র যে আস্তে আস্তে স্বৈরতন্ত্রের দিকে যায়, সেটার প্রথম ধাপ হচ্ছে এইটা। আমাদের যেহেতু নিয়ম আছে যে স্থানীয় সরকারগুলিতে নির্বাচন হতে হবে এবং নির্বাচিত প্রতিনিধিরাই স্থানীয় সরকারে থাকবে, যে কোনো গণতন্ত্রের ফাউন্ডেশন যদি শক্ত করতে হয় সেই ক্ষেত্রে শুধু উপরের লেভেলের সরকারে কিংবা বিচার বিভাগে, পুলিশ বিভাগে খালি উপরে উপরে আপনি স্বাধীনতা ইন্ডিপেন্ডেন্স দিলে হবে না। যেখানে যেখানে নির্বাচিত প্রতিনিধি থাকা দরকার সেই সমস্ত ইনস্টিটিউশনগুলিকে শক্ত বানাতে হবে। তো যেহেতু আমাদের দেশে স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধি থাকার কথা, তো সেই ক্ষেত্রে আমার মতে বিএনপির উচিত হবে 100% একটা ফেয়ার ইলেকশন করা। তো নির্বাচন কমিশন নাকি বলেছে যে তারা ইলেকশন করতে রেডি আছে, শুধু সরকারের সিগন্যাল পেলেই হবে। তো এখন তারেক রহমান সরকারের উচিত হবে, এটা ওনাদের জন্য একটা অ্যাসিড টেস্ট, যে ওনাদের তত্ত্বাবধানে স্থানীয় সরকার নির্বাচন 100% ফেয়ার হবে। সেখানে ওনাদের লোকরা জিতলে ভালো, বিরোধী দল জিতে ভালো, যেই দলেরই হয়। তো এটার একটা সুবিধা হচ্ছে কি, সংসদে যেমন চেকস অ্যান্ড ব্যালেন্স থাকে বিটুইন বিরোধী দল অ্যান্ড দি সরকারি দল, তো স্থানীয় সরকারেও যদি বিভিন্ন দলের লোকজন থাকে, নেতারা থাকে, আপাত দৃষ্টিতে মনে হবে যে বিএনপি লুজিং কন্ট্রোল, কিন্তু এটার একটা ভালো দিক আছে। ভালো দিক হচ্ছে যে যখনই অ্যাডমিনিস্ট্রেশনে বিরোধী দলে থাকে, অন্যান্য দলের থাকে, তো তখন ধরেন সরকারের পুলিশরা তো নর্মালি সরকারের পক্ষেই থাকে, তো তখন অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে ওখানে একটা চেকস অ্যান্ড ব্যালেন্স হয়। পুলিশ প্রশাসনের দিকে নজর রাখবে, প্রশাসন পুলিশের কথা চিন্তা করবে, কারণ দুই জায়গার। আর এখন যদি সবই বিএনপির হয়, পুলিশও বিএনপির কথা শুনবে, প্রশাসনও বিএনপির, সিটি কর্পোরেশনগুলিও বিএনপির লোকজনের, তাহলে ওই যে দেখেন আস্তে আস্তে স্বৈর শাসনের কিন্তু শিকড় বাকড় আস্তে আস্তে গজায়, তাই না? একদিনে তো আর হয় না। তো সেই জন্য বিএনপি যেহেতু গভর্নমেন্টে আছে, আই ক্যান আন্ডারস্ট্যান্ড যে স্টিল ইজ টু আর্লি, কিন্তু
যেহেতু ইলেকশন কমিশন রেডি আছে, স্থানীয় সরকার নির্বাচনের তফসিলটা যত দ্রুত ঘোষণা করে দেওয়া যায় এবং লক্ষ্য রাখতে হবে কোনো রকমের ইঞ্জিনিয়ারিং, কোনো রকমের কারচুপি, কোনো রকমের বিএনপি সুবিধা নেওয়ার যেন চেষ্টা না করে। তাহলে হবে কি, মানুষ বিএনপির প্রতি আরও আস্থাশীল হবে। ওনারাও ব্র্যাক করতে পারবেন যে দেখেন কি সুন্দর একটা ইলেকশন করিয়ে দিয়েছি, কোনো রকমের ইঞ্জিনিয়ারিং হয়নি, যেই দলের নেতাকে মানুষ পছন্দ করেছে তিনিই হয়েছেন। তো এতে দুটো সুবিধা হবে, আপনাদের দলেরও যেমন চেকস অ্যান্ড ব্যালেন্স হবে, সরকারের চেকস অ্যান্ড ব্যালেন্স থাকবে। সেটা শুধু ঢাকা শহরে আর সংসদে না, স্থানীয় পর্যায়েও হবে। তো এটা হবে বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটা বিশাল মাইল ফলক যদি সুন্দর করে স্থানীয় সরকার নির্বাচনটা করে দেন, ফেয়ার ইলেকশন। এবং বিএনপিও তারেক রহমানের জন্য হবে একটা বিগ অ্যাচিভমেন্ট, বিগ মাইলস্টোন, যে দেখেন আমাদের তত্ত্বাবধানে আমরা সুন্দর করে ইলেকশন করিয়ে দিয়েছি। সো এই অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগটাকে বেশি দিন প্রলং করা যাবে না। যত দ্রুত আপনাদের ইলেকশন ম্যানিফেস্টো অনুসারে এগুলি নির্বাচনের ব্যবস্থা করবেন, ততই ভালো হবে।